ওয়াংখেড়েতে আরও একবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করেও জিততে পারল না কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়েতে আরও একবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারল তারা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন দিকেই দাপট দেখাল মুম্বাই। কেকেআরের এই হারের নেপথ্যে ৫টি কারণ। ১. ডেথ ওভারে খারাপ ব্যাটিং। কেকেআর শুরুটা ভালো করেছিল। ৮ ওভারের মধ্যে দলের রান ১০০ পার হয়ে গিয়েছিল। যেভাবে রান হচ্ছিল তাতে ২০ ওভারে অন্তত ২৪০ থেকে ২৫০ রান করা উচিত ছিল তাদের, কিন্তু তা হল না। ডেথ ওভারে জাসপ্রীত বুমরাহের সামনে হাত খুলতে সমস্যায় পড়লেন কেকেআরের ব্যাটারেরা। সেই কারণে অন্তত ২০-২৫ রান কম হল, নইলে খেলার ফল অন্যরকম হতে পারত। ২. অধিনায়কের খারাপ পরিকল্পনা। বল করার সময় অধিনায়কের পরিকল্পনা অবাক করল। প্রথমে অজিঙ্ক্য রাহানে ও তারপর সহ অধিনায়ক রিঙ্কু সিং দুজনেই ভুল করলেন। রোহিতকে আইপিএলে ৮ বার আউট করেছেন সুনীল নারায়ণ। সেই নারায়ণকে যতক্ষণে আনা হলো ততক্ষণে হাত জমে গিয়েছে রোহিতের। শুরুতে নারায়ণকে আনলে হয়তো রোহিত সমস্যায় পড়তেন। এমনকি নারায়ণের স্পেল শেষ করা হলো না। কার্তিক ত্যাগী, বরুণ অরোরাদের দিয়ে টানা বল করানো হলো। রিঙ্কুকে দেখে বোঝা যাচ্ছিল কি করবেন বুঝতেই পারছেন না। ডাগআউটে হতভম্ব হয়ে বসেছিলেন রাহানে। পরিকল্পনার অভাবে হারতে হলো কেকেআরকে। ৩. খারাপ বোলিং বরুণদের। কেকেআরের বোলিং নিয়ে ছেলে খেলা করলেন মুম্বাইয়ের ব্যাটারেরা। প্রথম ইনিংসে শার্দুল ঠাকুর বুঝিয়ে দিয়েছিলেন এই পিছে গতির হেরফের করতে হবে, কিন্তু সেটা কতবার করলেন কেকেআর কিসারেরা। তারা যত গতি বাড়ালেন তত দূরে ছক্কা মারলেন রোহিত, রিকেলটনেরা। বরুণের রহস্য যে উন্মোচিত হয়ে গিয়েছে তা এই ম্যাচেও বোঝা গেল। তাকে নিশানা করলেন রোহিত। টি-20 বিশ্বকাপেই বোঝা গিয়েছিল বরুণকে খেলতে সমস্যা হচ্ছে না। এই ম্যাচেও গায়ে জোরে বল করে গেলেন তিনি। মাঝ পিছে বল ফেললেন, ভয়ে ভয়ে বল করলেন। তার কাজ মাঝের ওভারে উইকেট তোলা। সেই তিনিই যদি কিছু করতে না পারেন তাহলে দল কিভাবে জিতবে? হলও তাই। ৪. ২৫ কোটির গ্রিনের ফ্লপ শো। ২৫ কোটি ২০ লক্ষ টাকার ক্যামেরন গ্রিন ১০ বলে ১৮ রান করলেন, ব্যাস ওইটুকুই। গোটা ম্যাচে আর কিচ্ছু করলেন না তিনি। তাকে অলরাউন্ডার হিসাবে নিয়েছিল কেকেআর। ব্যাট হাতে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না। যখন বাকিরা রান দিচ্ছেন তখনও বল করলেন না। তাকে ক্রিকেট অস্ট্রেলিয়া কোনো নির্দেশ দিয়েছে কিনা জানা নেই। অন্তত ২ ওভার তো বল করতে পারতেন। তাকে মাঠে খুঁজেই পাওয়া গেল না। সবচেয়ে দামি ক্রিকেটারের এই অবস্থা হলে তো এমনটাই হবে। ৫. ক্যাচ ফসকানোর খেসারত। কথায় বলে ক্যাচ ম্যাচ জেতায়, সেখানেও গড়বড় করে ফেলল কেকেআর। ২ ওপেনারের ক্যাচ পড়ল, তার মধ্যে রিকেলটনের সহজ ক্যাচ ছাড়েন বৈভব অরোরা। তখন রিকেলটন ৪০-এর ঘরে ছিলেন। সেই তিনি ৮১ রান করে খেলা শেষ করে দিলেন। শুরুতে রোহিত ও রিকেলটনের ক্যাচ ধরতে পারলে খেলার ফল আলাদা হতে পারত। খারাপ ফিল্ডিংয়ের খেসারত দিতে হলো কেকেআরকে।